হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে এগ্রিমেন্ট অন এগ্রিকালচার শুরু করেছিলাম এবং সেখানে আমরা এই এগ্রিমেন্টের যে বেসিক পিলার আছে, গ্রিন বক্স, ব্লু বক্স আর হচ্ছে অ্যাম্বার বক্স, এগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। তো এইরকম কনসেপ্ট আনার পেছনে কী কারণ থাকতে পারে, মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের? এটার কারণ এরকমই যে সবাই সবার মানে এটা গ্লোবালাইজেশনের অনেকটা কনসেপ্ট চলে আসছে, যে নিজের দেশের মতো ব্যবসা করার থেকে যে দুনিয়াটা এমন হোক বাউন্ডারি ছাড়া, কোনো রকম বাউন্ডারি ছাড়া সবাই সব দেশে সমানভাবে ইকুয়ালভাবে ব্যবসা করতে পারবে। তাতে কি প্রত্যেকটা দেশে সমানভাবে ইনভেস্টমেন্ট হতে পারে। হ্যাঁ, কিন্তু এই গ্লোবালাইজেশনের কিন্তু কনসেপ্টটা যে সব জায়গাতে মানে কি ফলপ্রসূ হবে, যে ভালো হবে, তা কিন্তু নয়। এ করে এমন হতে পারে যে ডেভেলপড কান্ট্রিরা আছে যারা কিনা মানে কি যে ডেভেলপিং কান্ট্রির ওপর কন্ট্রোলে আনতে পারে, এটাও হতে পারে। যেমন কি যে এই এগ্রিমেন্ট অন এগ্রিকালচারে মানে কি যে পিছনে মোটো এরকমই যে এনহান্স করো মার্কেট অ্যাক্সেস, মানে প্রত্যেকটা দেশের মার্কেটটা ফ্রি করে দাও। যে যত বেশি যে যত সে ভালো সেবা পরিষেবা দিতে পারবে, পয়সা সেই কামাবে। তাহলে ইউরোপিয়ান কান্ট্রিরা যদি পয়সা অনেক বেশি খরচ করে ইন্ডিয়ার মতো জায়গাতে, তাহলে কি অনেক মানে পিছিয়ে পড়া গ্রাম আছে, অনেক সব পিছিয়ে পড়া কিছু টাউন আছে, সেখানে ট্রেডিংয়ের সময় কিন্তু মানে ডেভেলপড কান্ট্রিরা কিন্তু মানে কি এগিয়ে যেতে পারে। কারণ কি তাদের কাছে অ্যাডভান্সড টেকনোলজি আছে, তাদের কাছে জমি প্রচুর আছে, তাদের কাছে টেকনোলজি আছে, তারা যে অধিক ফল ফলিয়ে নিতে পারবে এবং সেখান থেকে পয়সা পেয়ে নিয়ে তারপর ট্রেডিংয়ে নামতে পারে। তো মানে যে যদিও হচ্ছে কি যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অনেক কিছু সুবিধা দিয়ে রাখছে, এখনই ডেভেলপিং কান্ট্রির জন্য পুরোপুরি বলেনি যে এখন থেকেই এগ্রিমেন্টের সমস্ত নিয়ম নিষ্ঠা পালন করো, এমন কিছু বলেনি। তবুও একটা রিস্ক থেকেই যায় যে এনহান্স মার্কেট অ্যাক্সেস যদি করা হয়। আচ্ছা, এটা গেল। সেকেন্ডলি, ফেজ আউট এক্সপোর্ট সাবসিডিজ। যত রকমের সাবসিডি আছে সেগুলোকে বন্ধ করে দাও। সাবসিডি যদি বন্ধ হয়ে যায় তাহলে প্রত্যেকটা দেশের সবাই কিন্তু সমান মাপকাঠিতে চলে আসবে। রেসটা, প্রতিযোগিতা কিন্তু এক লাইনের থেকে আসার কথা, কিন্তু ওই যে ডেভেলপিং কান্ট্রিরা কিন্তু যদিও এদের হাতে ক্যাপিটাল অনেক কম থাকে ডেভেলপড কান্ট্রির তুলনায়, তো সেক্ষেত্রে কিন্তু মানে এখানে একটা কোয়েশ্চেন থেকেই যায়, তো সব যারা ট্রেডাররা আছে তারা কি একই লাইন থেকে কম্পিটিশনে অংশগ্রহণ করছে? নিশ্চয়ই নয়। তো এটার যদিও ফল ভালো আছে, আবার ঠিক তেমনি আমরা দেখতে পাচ্ছি যে ফল কিন্তু খারাপও আছে। আচ্ছা, তো এবার আমরা আসি যে ভারতে এগ্রিমেন্ট অন এগ্রিকালচারের কী প্রভাব পড়েছে। ওকে, তো প্রথম কথা হচ্ছে যে মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যে লিমিটেশনস দিয়েছে সেটা ইন্ডিয়ার মানা খুবই কঠিনতর হয়ে যায়। আনফেয়ার লিমিটেশনস, যেটা কিনা অনেকেই ক্রিটিসাইজ করে যে ইউএসএ বা হচ্ছে উন্নত যেসব রাষ্ট্র আছে তারা ইন্ডিয়ার মতো জায়গা থেকে মানে ফান্ড কালেক্ট করে মানে ক্যাপিটাল পেতে পারে, এখানে ব্যবসা করে অনেক পয়সা ওরা নিয়ে যেতে পারে। হ্যাঁ, যদি এইরকম লিমিটেশনস যদি করে দেওয়া হয় যে সাবসিডি দেওয়া যাবে না, এবং সেটা কিনা যে ওপেন মার্কেটের উপর যদি আনা হয় বা ফুললি কনভার্টেবল যদি করে দেওয়া হয়, তাহলে কিন্তু একটা প্রবলেম থেকেই যায়। খুব চিন্তা ভাবনা করে এই রেস্ট্রিকশনগুলোকে মানে মানে কি মানতে হবে বা লিমিটেশনসগুলোকে মানতে হবে। সেকেন্ডলি, ভারতে রেশন মানে প্রচলন আছে, যে 22টা শস্যের ওপর হচ্ছে কি এখন পর্যন্ত ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে মানে রেশন দেওয়া হয়। তাতে করে কী হবে যে মানুষের কিন্তু চাহিদা অনেকটা মিটে যাচ্ছে। সেই চাহিদা যদি মিটে যায় তাহলে ডিমান্ড কম থাকবে, আর ডিমান্ড যদি কম থাকে তবে বিভিন্ন শস্যের দাম কমে যেতে পারে। তো মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কিন্তু অবজেকশন দিতেই থাকে যে তুমি তোমার হচ্ছে কি এই রেশন সিস্টেমটাকে বন্ধ করো যতটা সম্ভব, বা হলেও তাহলে যারা কিনা হচ্ছে কি বিলো পভার্টি লেভেল সঠিকভাবে ভালো করে মূল্যায়ন করো, কারা বিলো পভার্টি লেভেল আছে শুধুমাত্র তাদেরকেই রিজনেবল অ্যামাউন্টে সাবসিডি দিয়ে দাও, এরকম মানে রেশন ব্যবস্থা সৃষ্টি করো। কিন্তু এখন মানে ইন্ডিয়ার যা কারেন্ট সিনারিও আছে তাতে যদি রেশন ব্যবস্থাকে মানে কি যে উঠিয়ে দিতে যায় গভর্নমেন্ট, তবে অপোজিশন কিন্তু খুব প্রশ্ন তুলবে, আর প্রশ্ন তুললে সেখানে ভোট ব্যাংকের একটা বেশ বড় সড়ো একটা প্রভাব পড়েই যায়। তো এই গভর্নমেন্ট কিন্তু এত সহজেও কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের এরকম এগ্রিমেন্টের যে মানে রুলস রেগুলেশনস আছে সেগুলো সহজেই ইমপ্লিমেন্ট করতে দেবে না। ওকে, এবার আমরা আসি থার্ড পয়েন্ট, যে মানে সাবসিডি কিন্তু ক্যালকুলেশনের অ্যামাউন্টটা ইন্ডিয়াতে অনেক বেশি পরিমাণ,
যেটা কিনা বারবার অবজেক্টিবল। হ্যাঁ, আর মানে তাতে করে ইন্ডিয়ার ইমপ্রেশনও কিন্তু মানে ট্রেডিংয়ের ক্ষেত্রে ওয়ার্ল্ড মানে ট্রেডিংয়ের ক্ষেত্রে ইমপ্রেশন খারাপ, মানে কি তুলনামূলকভাবে খারাপ হয়ে যাচ্ছে ডেভেলপড কান্ট্রির তুলনায়। আর এর ফলে বাইরে কিন্তু ফ্রিডম, মানে ট্রেডিং করার ফ্রিডমও কিন্তু ইন্ডিয়ার হাতে কমই থাকবে। আচ্ছা, এবার আসি পিস লস। এইরকম প্রচুর প্রবলেম হওয়ার পর 2013 সালে একটা শান্তিপূর্ণ বৈঠক হয় 2013 সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে। তো সেখানে বলা হয় যে দেখানো হয় এটা সত্যিকারেরই সিনারিও, ইন্ডিয়াতে যথেষ্ট বিলো পভার্টি লেভেলের মানুষ আছেন যেখানে কিনা কৃষকরা প্রচুর সুইসাইডও করে এরকমও রিপোর্ট আছে, এবং সেটা টেলিকাস্ট করা হয় এবং সেটা নিউজ পেপারে দেখেওছি আমরা। তো এখানে কিন্তু লিমিটেশন করলে চলবে না, যে সাবসিডি দেওয়া যাবে না এরকম কাজ করলে চলবে না। তো এজন্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কিছুটা ফ্লেক্সিবিলিটিও দিয়েছে। ঠিক আছে, তোমরা মানছো না যখন মেনো না, বুঝতে পারছি তোমাদের প্রবলেমটা, তো কিছুটা সময় নাও, আর একটু ডেভেলপড কান্ট্রিতে পরিণত হও, তারপর তোমাদের সঙ্গে আমরা ডিল করছি। মানে এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে প্রত্যেকটা নিয়ম নিষ্ঠা আছে সেগুলো তোমাদেরকে মানবে অবশ্যই। ঠিক আছে, তো এই ছিল আমাদের এগ্রিমেন্ট অন এগ্রিকালচার। নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু এগ্রিমেন্ট করব। ঠিক আছে, তো ভালো করে পড়ো। অল দ্য বেস্ট, বাই।